আপনার যাই রামপুরহাট থেকে, এক কথায় রামপুরহাট থেকে একবারে হাওড়া যাবেন, রামপুরহাট থেকে ছাড়ে। তো সেই ট্রেনে রিজার্ভেশন নেই, রিজার্ভেশন না থাকার ফলেও কিন্তু উঠে পড়েছে জেনারেল টিকিটে। সেই টিকিটে উঠে পড়ার পরেও কিন্তু যাত্রীদের টিকিট থাকার সাথেও মানে সত্ত্বেও ওনাদের বসতে দেওয়া হচ্ছে না, কিন্তু উনি যাকে সঙ্গে নিয়ে গেছেন বসছেন। তো এটা আমার মনে হয় না এমএলএ একজন মানে প্রতিষ্ঠিত এমএলএ, দীর্ঘদিন উনি এমএলএ আছেন, ওনার পক্ষে এরকম করাটা শোভা পায় না। যথেষ্ট বয়স হয়েছে, উনি রিকোয়েস্ট করতে পারতেন, বা তার বিরুদ্ধে কিন্তু কোনো রকমের ভাবে যে টিটিরা ছিলেন বা রেলের যে টিকিট পরীক্ষক তারাও কিন্তু সেভাবে কোনো রকমের মানে ঝামেলায় জড়াতে চাননি। তো একজন মানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে যদি বলি, সে রিকোয়েস্ট করতে পারে যে আমার এরকম দুটো টিকিট লাগবে, রেলে উঠে সাধারণ যাত্রী হিসাবে যেটা আমরা করে থাকি সেটা করতে পারত, কিন্তু সেটা না করে কি করছে, সে একেবারে বলছে মানে হুমকি সুরে কথাবার্তা। তো এগুলো মনে হয় আমাদের একজন এমএলএর কাছ থেকে আশা করা যায় না, কারণ একজন এমএলএ হচ্ছে আমাদের এলাকার প্রতিনিধি। মানে মুর্শিদাবাদের যে নবগ্রাম অঞ্চল, সে নবগ্রাম বিধানসভা, সে নবগ্রাম বিধানসভার একজন প্রতিষ্ঠিত এমএলএ, মানে দীর্ঘ কয়েক বছর ধরে চলছেন উনি এমএলএ হিসাবে। আর তার এই যে আচরণ, সত্যি মানে বয়স হলে যে একটা সমস্যা তৈরি হয়, তারই মনে হয় এটা একটা নিদর্শন আমার মনে হয়। কারণ বয়স হয়েছে, তার একটা এইরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। তো এরকম আমার মনে হয় উচিত হয়নি যে একজন যাত্রীকে এইভাবে হেনস্থা করা, কারণ একজন যাত্রীকে এইভাবে হেনস্থা করা যায় না আমার মনে হয়। জানি না আপনাদের কি মনে হয়। তো এরকম একজন এমএলএ যদি এরকম করে সাধারণ পাবলিককে, তাহলে তো এগুলো ঠিক না। তো যা হোক, আমি কিছু কিছু সমস্যাগুলো আপনাদের আমার ইউটিউব চ্যানেল বা এই সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।